বাংলাদেশে কওমি মাদ্রাসার সংখ্যা কত? এর সঠিক কোনো পরিসংখ্যান নেই। ইবতেদায়ী মাদ্রাসা এটাও জানা নেই। তবে একটি গবেষণা বলছে সব ধরনের মাদ্রাসাগুলো মিলেও সমাজের কেবলই মাত্র ৩% মানুষের দ্বীনি চাহিদা পূরণ করতে পারছে। বাকি রয়ে যাচ্ছে প্রায় ৯৭% মানুষ। এই মানুষগুলোর জন্য কিন্তু দ্বীন শিক্ষা করা ফরজ। তারা দ্বীনের খোরাক গ্রহণ করছেন কখনো মসজিদ থেকে, কখনো মাহফিল থেকে, কখনো মিডিয়ার ইসলামী আলোচনা থেকে। ফরজে আইন কাকে বলে? ফরজে আইন হলো এমন প্রত্যেক মানুষ যাদের উপরে দ্বীনের অতটুকু শিক্ষা ফরজ, যে শিক্ষা গ্রহণ করে তিনি তার জীবন চলার পথে যতটুকু দ্বীন দরকার অতটুকু দ্বীন শিক্ষা গ্রহণ করতে পারেন। তার নামাজটা যেন সঠিক হয়, তার রোজাটা যেন সঠিক হয়, তার আকীদা যেন সঠিক হয়, তার পাক নাপাকি যেন সঠিক হয়, পবিত্রতা অর্জনটা যেন সঠিক হয়, অজু গোসলের মাসলা যেন তিনি জানেন, যেভাবে যে সমস্ত কারণে তার অজু ভেঙে যায় এটাও যেমন করে তিনি জানবেন, যে সমস্ত কারণে তার ঈমান ভেঙে যেতে পারে, আকীদা বিনষ্ট হয়ে যেতে পারে, এটাও তিনি জানবেন। একে বলা হয় ফরজে আইন। ফরজে আইনের অনেক কোর্স চলছে গোটা পৃথিবীব্যাপী। ইসলামিক স্টাডিজ, বেসিক ইসলামিক থিংস, নানান শিরোনামে বেশ কয়েকটি আয়োজনের সাথে আমারও যুক্ত থাকার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। ফরজে আইনের ক্লাস করাতে গিয়ে বেশ কিছু বই আমার সহযোগিতায় আসছে। প্রথম যে বইটি আসছে সেটি হলো ইসলামী জীবন বিধান, লিখেছেন মাওলানা মাহবুবুল্লাহ, আর এটি প্রকাশ করেছে দারুল ফিকির। দারুল ফিকির থেকে প্রকাশিত এই বইটি প্রায় ৮০০ পৃষ্ঠার কাছাকাছি, আমি যদি ভুল না বলে থাকি ৭৫০ পৃষ্ঠা। এই বইটি ইতিমধ্যে আমার কাছে পাঠিয়েছে উমেদ প্রকাশন। এবং আপনারা যারা ইসলামিক নলেজ নিয়ে কাজ করতে চাচ্ছেন, অথবা ইসলামিক স্টাডিজ কোর্স নিয়ে কাজ করতে যাচ্ছেন, অথবা ফরজে আইন নিয়ে কাজ করতে চাচ্ছেন, অনেক বইয়ের পাশাপাশি আমি মনে করি অন্তত ইসলামী জীবন বিধান বইটি আপনাকে আলোর পথে নতুন দিগন্ত খুলে দেবে ইনশাআল্লাহ তাআলা। অমিত প্রকাশনের প্রতি কৃতজ্ঞতা, এবং বিশেষ করে ইসলামী জীবন বিধান বইটি এবং তার লেখকের প্রতি কৃতজ্ঞতা থাকলো। অর্ডার করতে ভিজিট করুন রকমারি.com।